Assalamu alaikum. Welcome to my English second paper class. Dear students, how are you? I hope you all are fine and I am also fine by Allah's mercy. Dear students, before starting our main lesson, I want to show you things. So everybody be attentive and listen to me and look at me. Dear students, what is this? Can you see this? Yes, it is a fish. Okay, it is a fish. And after seeing fish, I want to tell you some things. So everybody be attentive and listen to me very carefully. Okay? Dear students, it is a fish. It is a fish. Do you like fish? And eat fish regularly. Be healthy after eating fish. Hurrah! We have caught a fish. What I said, dear students, can you guess what may be our today's topics? Yes, today we are going to discuss about sentence because I have told you some sentences. Okay? So dear student, learning outcome, after completing this lesson, you will be able to know the definition of sentence and its classification. And you can identify various kinds of sentence with various kinds of examples. Okay? So dear student, everybody now look at the board. So today's topic, sentence. Today's topic is our sentence, and the definition of sentence, we know that Bengali meaning sentence means বাক্য অর্থাৎ একটি এক বা একাধিক ওয়ার্ড মিলিত হয়ে যদি কোনো একটি বাক্য তৈরি করে এবং সেই বাক্যটি যদি সুন্দর একটি আমরা অর্থ পাই তাকে আমরা কি বলতে পারবো বাক্য বলতে পারবো অর্থাৎ সেন্টেন্স কি আই read book. I read book. অর্থাৎ সেন্টেন্স বলতে সেন্টেন্সে বাংলা কি বাক্য আর বাক্য হচ্ছে এক বা একাধিক পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলতে পারবো সেন্টেন্স বলতে পারবো যেমন আই রিড বুক আমি বই পড়ি আমি বই পড়ি I read book যদি লেখা থাকে read I book এটাকে সেন্টেন্স বলা যাবে না এটাকে সেন্টেন্স বলা যাবে না আমরা সেন্টেন্সের সংজ্ঞা জানলাম যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং তার একটা সুন্দর অর্থ থাকবে কিন্তু পাশাপাশি বসেছে কিন্তু এটির আমরা সুন্দর অর্থ করতে পারতেছি না তাই এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না ক্লিয়ার তাহলে সেন্টেন্স কি আমরা জানতে পারলাম ঠিক আছে এখন তাহলে আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন শিখব তাহলে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং देयर आर 5 কাইন্ড অফ সেন্টেন্সেস এক নম্বরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং মানে হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে কত প্রকার সেন্টেন্স হচ্ছে 5 প্রকার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অবজেক্টিভ and exclamatory তাহলে অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে কয় প্রকার সেন্টেন্স হচ্ছে 5 প্রকার এক নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স চার নম্বরে অবজেক্টিভ সেন্টেন্স এন্ড পাঁচ নম্বরে এক্সক্লেমেটরি সেন্টেন্স ঠিক আছে আর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা গেছে
অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ভাগে ভাগ করা গেছে। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আরেকটি হচ্ছে নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা গেছে? দুই ভাগে, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। তাহলে এখন আমরা সবগুলো সেন্টেন্সের সংজ্ঞা এবং কিছু উদাহরণ দিয়ে শিখবো, ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট গিভস এ স্টেটমেন্ট। দ্যাট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় যদি কোনো তথ্য দেওয়া হয়, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যখন কোনো বর্ণনা দেওয়া হয় তাকে বলা হয় কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটা সিম্পলিভাবে আমি কাউকে একটি তথ্য দিচ্ছি যে আমি স্কুলে যাই, অর্থাৎ আমি একটি বর্ণনা দিচ্ছি কোনো কিছু, সেটি হচ্ছে এটি কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স জানলাম। এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কি শিখবো? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আরও অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, যেমন আই ইট রাইস এক্সেট্রা। অর্থাৎ বর্ণনামূলক যে কোনো সেন্টেন্সকেই আমরা কি বলতে পারবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারবো, ঠিক আছে? তাহলে তোমরা প্র্যাকটিস করবে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, এবং সেগুলো তোমরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবে। তারপর দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ অর্থ কি? হাবোধক। অ্যাফার্মেটিভ অর্থ হাবোধক, আর নেগেটিভ অর্থ নাবোধক। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা হাবোধক কোনো বাক্য বোঝায় তাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আই লাইক প্লে, আমি খেলা পছন্দ করি। এটা হচ্ছে কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ হাবোধক। হাবোধক কোনো সেন্টেন্স বললেই সেটাকে আমরা কি বলতে পারবো? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই লাইক প্লে, আই রিড বুক এক্সেট্রা। আর যদি নেগেটিভ হয়, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা নেগেটিভ কোনো বাক্য বোঝাবে তাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। যেমন লাইক প্লে। নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সাহায্যকারী ভার্বের সাথে কি যুক্ত করতে হয়? নট যুক্ত করতে হয়, ঠিক আছে? যদি থাকতো হি ইজ ক্যাচিং ফিশ, তাহলে এটা নেগেটিভ কি হতো? হি ইজ নট ক্যাচিং ফিশ। তাহলে দেখো, যখন আমাদের অ্যাফার্মেটিভ হবে সেটি হাবোধক স্টেটমেন্ট থাকবে। আই লাইক প্লে, আমি খেলা পছন্দ করি। আই ডু নট লাইক প্লে, আমি খেলা পছন্দ করি না, অর্থাৎ নাবোধক হলো বাক্যটি। তারপর যে থেকে হি ইজ ক্যাচিং ফিশ, সে মাছ ধরতেছে। আর নেগেটিভের ক্ষেত্রে হি ইজ নট ক্যাচিং ফিশ, সে মাছ ধরতেছে না। কিন্তু তোমরা এটি কিন্তু ট্রান্সফরমেশন নয় যে আমাদের অর্থটা চেঞ্জ হয়ে যাবে, এটা জাস্ট সিম্পলি ডিসক্রিপশন অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্সেস। ওকে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স জানলাম, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভের সংজ্ঞা জানলাম, নেগেটিভের সংজ্ঞা জানলাম, এবং আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করলাম। ওকে, এখন আমরা যাব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অর্থ কি? ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্নবোধক বাক্য বোঝায় তাকে বলা হয় কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন হোয়াটস ইয়োর নেম, তার সাথে অবশ্যই কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? আমি কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তাহলে এটি হচ্ছে কি সেন্টেন্স? এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর যে থাকে হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এটা হচ্ছে একটি প্রশ্নবোধক বাক্য। তারপর যে থাকে ডু ইউ লাইক অনলাইন ক্লাস, ইট ইজ অলসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা কি পাবো? কাউকে প্রশ্ন করব, তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তারপর আসলে আমরা ইম্পারেটিভে যাই। ইম্পারেটিভ অর্থাৎ যে সেন্টেন্সগুলো দ্বারা কোনো আদেশ, অনুরোধ
উপদেশ বা নিষেধ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ বোঝাবে, যেমন এনজয় দ্য ক্লাস। কি লিখলাম? এনজয় দ্য ক্লাস, ক্লাসটি উপভোগ করো। আমি কাউকে আদেশ করলাম যে তোমরা ক্লাসটি উপভোগ করো। আবার ওপেন ইউর বুক, তোমার বই খোলো। তাহলে আমি কাউকে আদেশ করলাম। এখন যদি বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানলাম যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়, নিষেধ তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন নিষেধ, ডু নট গো টু দ্য সান, ডু নট গো টু দ্য সান, অর্থাৎ রোদে যেও না। আমি কাউকে কি করলাম? নিষেধ করলাম। তাহলে এটি হচ্ছে কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে। যদি অ্যানাদার সেন্টেন্স, প্লিজ অ্যাটেনশন অ্যান্ড প্লিজ লিসেন টু মি, এগুলো হচ্ছে কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তারপর আসি অপারেটিভ। অপারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা সাধারণত ইচ্ছা বা প্রার্থনা করা হয়, সেই সেন্টেন্সগুলোকে কি বলা হয়? অপারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন মে ইউ লিভ লং, বাংলা অর্থ হচ্ছে কি? মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। আমি কারোর জন্য কি করতেছি? প্রার্থনা করতেছি যে তুমি দীর্ঘজীবী হও। তাহলে এটি কি সেন্টেন্স? এটি হচ্ছে কি সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স। তোমরা কিন্তু অবশ্যই সবাই সুন্দর করে লিখে নিবে। ঠিক আছে। তারপরে দেখো, যদি থাকে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, ইট ইজ অলসো অপারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা জানলাম যে যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো ইচ্ছা বা প্রার্থনা কারোর জন্য করা হয় সেটি হচ্ছে কি সেন্টেন্স? অপারেটিভ সেন্টেন্স। এরপর আসো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে হঠাৎ কোনো আনন্দ, বেদনা, দুঃখ প্রকাশ পাবে। অর্থাৎ আমরা হঠাৎ করে আমাদের কোনো মনের আবেগ যখন প্রকাশ করব, সেই সেন্টেন্সকে বলা হবে কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হুররা, উই হ্যাভ অন দ্য গেম। কি লিখছি? আমরা যখন খেলা জিতি তখন আমরা সবাই আনন্দের সাথে, অর্থাৎ হঠাৎ একটা এক্সপ্রেশন করি যে হুররা উই হ্যাভ অন দ্য গেম, হুররে আমরা খেলায় জিতেছি। তাহলে তোমরা মনে রাখবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু কি চিহ্ন থাকবে? এই চিহ্নটির নাম কি বলো তো? হ্যাঁ, এটি হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। অর্থাৎ এই চিহ্নটি যেই সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটি দেখে আমরা বুঝবো যে এটি হচ্ছে কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে। তারপর আনন্দের খবর হলে আমরা হুররা বলি, ঠিক, কিন্তু দুঃখের খবর হলে আমরা কি বলি? অ্যালাস, হি হ্যাজ ফেল্ড। অ্যালাস অর্থ কি? আমরা দুঃখের খবর হলে কি বলি? অ্যালাস, হি হ্যাজ ফেল্ড, হ্যাঁ সে ব্যর্থ হয়েছে। এটি হচ্ছে কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো হচ্ছে ও, ওয়াও, হুররা, অ্যালাস, এগুলো হচ্ছে কি সেন্টেন্স? এগুলো যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। এবং এই ওয়ার্ডগুলোর সাথে কি চিহ্ন থাকবে? বিস্ময়সূচক চিহ্ন থাকবে। ঠিক আছে। তাহলে তোমরা সবাই সুন্দর করে আশা করি লিখে নিয়েছো। তাহলে আমরা আজকে শিখলাম সেন্টেন্স কাকে বলে এবং অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। আর অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার। এই সবগুলো সেন্টেন্সের আমরা সংজ্ঞা এবং কিছু উদাহরণ প্র্যাকটিস করলাম। ঠিক আছে। তাহলে তোমরা সবাই সুন্দর করে লিখে নাও।
তাহলে এখন আমরা কিছু সেন্টেন্স বাসার কাজের জন্য নিব, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য বাসার কাজ থাকবে আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ যে সেন্টেন্সগুলো নিচে দেওয়া আছে সেগুলো তোমরা আইডেন্টিফাই করবে যে কোন ধরনের সেন্টেন্স। যেমন 1 নম্বরে কি লিখছি, ডু নট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, তোমার মূল্যবান সময় নষ্ট করিও না। এটি দেখে তোমরা শুধু নামটি লিখবে যে কি ধরনের সেন্টেন্স। আজকে যে আমরা সেন্টেন্স সম্পর্কে জানলাম, তাহলে তোমরা অবশ্যই সেন্টেন্সটি দেখে বুঝতে পারবে যে এটি কোন ধরনের সেন্টেন্স। তাহলে তোমরা শুধু নামটি লিখবে যে এটি এই ধরনের সেন্টেন্স, ঠিক আছে? তারপরে হচ্ছে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে দয়া করে এক গ্লাস পানি দাও। তারপর আছে হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, কি সুন্দর বালিকাটি। তারপরে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তারপরে আলাদা সেন্টেন্স, আই অ্যাম নট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি না। তারপর মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, বাংলাদেশের দিনের পর দিন কী হচ্ছে, উন্নতি হচ্ছে। তাহলে এই সেন্টেন্সগুলো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে যে এটি কোন ধরনের সেন্টেন্স। তাহলে তোমরা প্র্যাকটিস করবে আর আমাকে কমেন্ট বক্সে তোমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমরা সবাই সুন্দর করে 1 নম্বরে কী সেন্টেন্স সেটি লিখবে, 2 নম্বর কী সেন্টেন্স সেটি লিখবে, 3 নম্বরে কী সেন্টেন্স সেটি লিখবে, 4 নম্বর কী ধরনের সেন্টেন্স সেটি লিখবে। এভাবে আমরা তোমরা কি করবে, সবগুলো সেন্টেন্সের আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা সবাই আজকে আমাদের এই সেন্টেন্সের ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আর নয়, আবারও দেখা হবে তোমাদের সাথে আরেক ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।